হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আজকে অনেক অনেক রান্নাবান্না হয়েছে, বাসায় গেস্ট আসবে। তো কি কি রান্না হয়েছে সেটা একবার বলে নেই। এখানে করেছি সাদা পোলাও, তারপর করেছি মুরগির মাংস, যেটা আলু দিয়ে খুব সুন্দর করে ঝাল করে রান্না করেছি। আর তারপর করেছি গরুর মাংসের কাচ্চি বিরিয়ানি। আর তারপর সালাদ তো অ্যাজ ইউজুয়াল থাকবেই, শসা আর লেবু চাক চাক করে কেটে নিয়েছি। আর ভাজি ভর্তার আইটেমে করেছি আলুর ভর্তা, করেছি করলা ভাজি, আর সাথে করেছি গুঁড়া মাছের চচ্চড়ি। আর তারপর বাচ্চারাদের যেহেতু আর তর সইছে না, ওদেরকে খাবার দিয়ে দিয়েছি। গেস্ট আসতে অবশ্যই অনেকক্ষণ সময় লাগবে, ঢাকা থেকে যেহেতু আসবে, আর তাই তো আমরা খেতে বসে গিয়েছি। আজকে অনেক ধরনের রান্নাবান্না হয়েছে বাড়িতে। আরেকটা স্পেশাল কারণও রয়েছে, সেটা হচ্ছে বারাত বাবুর বার্থডে। বারাত বাবুর বার্থডে বলে কথা, তো বার্থডে স্পেশাল কিছু তো রান্না বান্না করতেই হবে। তাই ওদের জন্য ওদের মন পছন্দের খাবার করে নিয়েছি। বারাতের সব সময় পছন্দের খাবার হলো চিকেন আর পোলাও, তাই ওর জন্য পোলাও আর চিকেন রান্না করেছি। আর ভাবনা বুড়িটার চিকেন আর পোলাও পছন্দ, তাই তো ওদের দুজনের জন্যই চিকেন পোলাও করেছি। আর বারাতের বাবার জন্য করেছি কাচ্চি বিরিয়ানি, যেটা গরুর গোশত দিয়ে করেছি। আর সাথে সাদা ভাত তো ছিলই, সাদা ভাতের সাথে ভর্তার আইটেম করেছি। আর ভাজি আর কাচকি গুঁড়া মাছ একেবারে চচ্চড়ি করে ঝাল করে রান্না করেছি। আর তারপর সব একসাথে টেবিলে সার্ভ করে দিয়েছি। আমার ভয়েসটা একেবারে ডাউন হয়ে আছে, ভীষণ ঠান্ডা লেগেছে। আর এমন অবস্থায় কথা বলা কিন্তু একেবারেই মুশকিল, কিন্তু তারপরেও কথা তো বলতেই হবে। কথা ছাড়া কি আর বাচ্চাদের সাথে থাকা যায়? বাচ্চাদের সাথে তো কথা না বললে বাচ্চারা কোনো কাজ করবে না, পড়াশোনা করবে না, এমনকি ওদের সাথে গল্প না করলে ওদের মনটাও খারাপ হয়ে থাকবে, তাই না? তাই তো ওদের সাথে গল্প করছিলাম আর খেতে দিয়েছিলাম। আমি খেতে আসবো, বাট কিছুক্ষণ পরে। আর আমার জন্য ওরা তো ওয়েট করছিল। আর আমি তো খেতে বসতে আসতেই পারছিলাম না, কারণ আমার হাতে আরও অনেকগুলো কাজ জমেছিল। বললাম না, ভাতের সাথে ভাজি ভর্তার আইটেমও করেছি, ভাতটা চুলায় বসিয়ে এসেছি। এই সময়ে তো আর এসে গল্প করা যায় না, বা ভাত নিয়েও বসা যায় না খাবারের জন্য। আবার যেহেতু মেহমান আসবে, সেই জন্য তো আর খাবার দাবারের আইটেমটা একেবারে তাড়াহুড়ো করছিলাম। আর তারপর অবশেষে আমি চলে এসেছি। আমি খাবার দাবারে নিয়ে নিয়েছি একটু সাদা ভাত, আর নিয়ে নিয়েছি ভর্তা ভাজি। তারপর আর কি খাবার দাবারটা শুরু করে দিয়েছি। আর যেহেতু বারাত বাবুর বার্থডে, বাইরে যাওয়ারও প্ল্যান আছে। আর কে আসছে গেস্ট হয়ে সেটা তো অবশ্যই দেখতে পারবেন নেক্সট ব্লগে। আর যেহেতু এখনও পর্যন্ত আসেনি, সেই তো আপনাদের দেখাতে পারছি না, তাই অনেক অনেক দুঃখিত। যাই হোক, আমাদের খাবার দাবারটা কিন্তু ভীষণ স্বাদের ছিল, ভীষণ মজার ছিল। একবার হলেও বাসায় এরকমভাবে বাচ্চাদের বার্থডেতে ওদের সারপ্রাইজ দিবেন, ঠিক ওদের পছন্দ মতো খাবার রান্না করে। আমি তো প্রায় সময়ই ট্রাই করি ওদের পছন্দ মতো রান্নাবান্না করতে। আর ওরা যা খায় আমি ওদের তাই রান্না করে দিই, আমার যত কষ্টই হোক না কেন। আর বেসিক্যালি ওদের বার্থডেতে ওদের পছন্দ মতো খাবার রান্না করলে বাচ্চারাও একটু স্পেশাল ফিল করে। হোক না হয় একটু গিফট হয়ে যাক, এটাই না হয় রান্না বান্নাটা করেই ওদের গিফট দেয়া হোক। আর গিফটের আইটেম তো রয়েছেই, সেটা আবার কি দেয়া হলো, কোথায় নিয়ে গেলাম ঘুরতে, আর কে এলো বাসায়, সেটা রইবে পরের ব্লগে। আর আমাদের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের পেজটাকে ফলো করে দিবেন।